আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আপনাদের মাঝে আবার ফিরে এলাম। ছুটি কাটিয়ে বলতে ব্যস্ততার কারণে 3-4 দিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি। ব্যস্ততার কারণে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। 3-4 দিনের একটু ভিডিও ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা জোড়াতালি দিয়ে তৈরি করে নিলাম। ব্যস্ততা শেষ হলে আপনাদের মাঝে আবার রেগুলার অ্যাক্টিভ হয়ে যাব। এরপরে এই তো মেয়েকে ভর্তি করার জন্য কলেজে যাচ্ছিলাম। এই কাজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, এটাই হলো ব্যস্ততার মূল কারণ। আবার বলতে পারেন যে এতদিনে কিসের কলেজে ভর্তি। আমার মেয়ে অন্য কলেজে ভর্তি হয়েছিল, ওকে ট্রান্সফার করে আবার আরেক কলেজে নিয়ে আসতেছি। সেই জন্য ভর্তি নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি। আর এক কলেজ থেকে আরেক কলেজে ট্রান্সফার করা খুবই একটা বিরক্তিকর ব্যাপার। তারা সহজে টিসি দিতে চায় না, বিভিন্ন রকমের অজুহাত দেখায়। অজুহাত দেখাতে দেখাতে এই পর্যন্ত এসেছে, বলতেছে ডিসেম্বরের শেষ টিসি দিবে, জানুয়ারি 1 টিসি দিবে। তারপর অনেক ওদের জোরাজুরি করে এই তো কলেজ থেকে ফর্ম নিয়ে এসেছি। আর ফর্ম নিয়ে এসে এই তো যেই কলেজে ভর্তি হবে এই কলেজের প্রিন্সিপালের সিগনেচার নিতে হবে। সিগনেচার নিয়ে এই তো আমি, আমার ছেলে আর মেয়ে একটু এদিকে ঘোরাঘুরি করতেছিলাম। এরপরে এই তো এই ফর্ম নিয়ে আবার যে কলেজে প্রথম ভর্তি হয়েছিল ওই কলেজে নিয়ে জমা দেবে। জমা দিলে তারা টিসি দিবে, তারপর টিসি নিয়ে এসে আবার এই কলেজে ভর্তি হবে। এই হলো ব্যাপার। আর সব কাজে ঝামেলা আছে, বিশেষ করে অফিস আদালত, কোর্ট কাছারি, চেয়ারম্যান অফিস, এগুলোর ভিতরে যখন কোনো কাজ লাগে তখন ভোগান্তির কোনো শেষ থাকে না। যাই হোক, কথা বলতে বলতে তো ভিডিও রিলেটেড কোনো কিছুই বলতে পারলাম না। ভিডিও রিলেটেড কি বলবো, 3-4 দিনের একটু ভিডিও ক্লিপ নিয়ে ভিডিওটা তৈরি করে নিলাম। আর এই তো এরপরে আমার ছেলে আর মেয়ে কিছু খাবে, এই তো কনফেকশনারিতে এসেছি। ভিডিওর শুরুতে আপুদের কাছে সে পুরোনোর কথাটা আবার স্মরণ করিয়ে দেয়। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর আমার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এরপরে তো আসার সময় টমেটো আর বাঁধাকপি নিয়ে আসলাম। আর আমার ছেলে বলতেছে আম্মু দাও আমি নিয়ে উঠি। মাশাল্লাহ, আমার ছেলে সব কাজই করতে চায়, যত দুষ্টামি করে তারপরও যে কোনো কাজ দিলে করতে চায়। সবাই মাশাল্লাহ বলবেন। এরপরে তো বাসায় চলে এসেছি। আর বাহিরে এত শীত, কি বলবো, শীতের জন্য রিক্সা দিয়ে কোনো জায়গায় যাওয়া যায় না, খুবই বাতাস লাগে, গায়ের মধ্যে শীত লাগে। শীত লাগলে তো করার কিছু নেই, কাজ লাগলে তো যেতেই হবে। এরপরে তো এটা হলো 2 দিন আগের ভিডিও। কিছু শুকনো বাজার শেষ হয়ে গিয়েছিল, এরপরে এই শুকনো বাজারগুলো নিয়ে এসেছি। যাই হোক, এরপরে তো দুপুরে রান্না বান্না করতেছি। আর আজকে আমি টমেটো, নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এটা হলো 2 দিন আগের ভিডিও। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। লাইক নিয়ে কোনো কিপটামি করেন বুঝি না। লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক নয়েজ চলে আসে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।